আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে যদি dx স্কয়ার সমান 3 ইন্টু dx1 স্কয়ার প্লাস 2 ইন্টু dx স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 4 ইন্টু dx কিউব স্কয়ার মাইনাস 6 dx1 ইন্টু dx স্কয়ার হয়, তবে জির পাওয়ার ij নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এই সমীকরণ ds স্কয়ার দেওয়া আছে, এই ds স্কয়ার থেকে আমাদের জির মান তারপরে j এবং জির পাওয়ার ij নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে জানি যে আমরা একটা সমীকরণ জানি যে মেট্রিক টেনশনের সংজ্ঞা হাতে পাই যে ds স্কয়ার সমান gij dxi dxj, আর এখানে ij এর মান হচ্ছে 1 2 3। তার আগে আমরা এটি লিখে নেব, দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা লিখে নিলাম। এরপরে আমরা মেট্রিক টেনশনের সংজ্ঞা হাতে আমরা এই অংশটুকু জানি। এখন আমরা এখানে ij, এই ij এর মান আমাদের বসাইতে হবে কত, 1 2 3। অর্থাৎ আমরা প্রথমে ij এর মান 1 1 বসাবো, এরপর ij এর মান 1 2 বসাবো, এরপর ij এর মান 1 3 বসাবো, এরপর ij এর মান 2 1 বসাবো, এরপর ij এর মান 2 2, এরপর ij এর মান 2 3, তারপর ij এর মান 3 1, তারপর ij এর মান 3 2, তারপর ij এর মান এই যে 3 3 আমরা বসাবো। বসে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তুলনা করব, তুলনা করে আমরা মানগুলো বের করে নিব। তাহলে আমরা এখানে ij, এই ij এর মান 1 1 বসাইলাম, আর এখানে হলো dx1 তাহলে এই দুইটা গুণ করলে হবে dx1 তারপর স্কয়ার। এরপরে আমরা ij এর মান 2 2 বসাবো, 2 2 বসাইলাম, তাহলে এটা হয় আমার dx2 এই দুইটা গুণ করলে হয় dx স্কয়ার তারপর স্কয়ার। এরপর ij এর মান আমরা 3 3 বসাবো, তাহলে আমরা 3 3 যদি বসাই তাহলে আমরা এটা পাবো। আর এখানে dx3 এই দুটো গুণ করলে হবে dx কিউব তারপর স্কয়ার। এরপরে আমাদের আছে 2 ইন্টু, এখানে আমরা ij এর মান 1 2 বসাবো, তাহলে হলো g12 dx1 dx2 এটা হলো। এরপর ij এর মান আমরা 2 3 বসে, আর এখানে কিন্তু 2 আছে কিন্তু আমাদের সূত্রে 2, এরপর 2 g মানে 2 3 বসালাম dx2 এটা পাইলাম। 2 3 বসাইলে আমাদের এখানে হবে dx স্কয়ার dx কিউব, এই যে এটা হলো। এরপর আমরা 2 ইন্টু g31 মানে i এর মান 3 j এর মান 1 বসাবো, তাহলে g31 dx1 dx3 বসালাম। এরপর আমাদের যে আরো যে বাকি পদগুলো ছিল অর্থাৎ g21 মানে g21 এটা আমরা লিখি নাই। এরপর আমাদের এখানে আছে g32 এটাও আমরা লিখি নাই। এরপর আমাদের ছিল g13 এটিও আমরা লিখি নাই, কারণ আমাদের এখানে আছে হলো আমাদের dx1 dx2 dx3 আর dx1 dx3 এই অংশটুকু পর্যন্ত আছে বলে আমরা এখানে ওই পদগুলোকে আর আমরা লিখি নাই। এখন আমরা যদি আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটাকে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হলো যে দেখেন এখানে আছে হলো আমাদের dx1 তার উপর স্কয়ার, dx1 তার উপর স্কয়ার, এইটার মান হচ্ছে আমাদের এখানে আছে হলো আমাদের দেখেন dx1 তার উপর স্কয়ার। তাহলে এই পদের সাথে এইটা তুলনা করলে g113 হয়, এই যে g113 পেলাম। এরপর আমাদের এখানে আছে dx স্কয়ারের সহগ আছে 2, আর এখানে dx স্কয়ার তার উপর স্কয়ার এইটা সহগ আছে g22, তাহলে g22 সমান 2, এই যে g22 সমান 2 লিখলাম। এরপরে আমাদের এখানে আছে dx কিউব স্কয়ার, তাহলে এই সহগ আছে 4, আর আমাদের এখানে আছে gs কিউব g33 এইটা সহগ আছে 4। তার মানে আমরা সহগ যদি সমীকৃত করি ds কিউব স্কয়ার, তাহলে এখানে আছে 4 আর এখানে আছে g33, তাহলে আমরা g33 ইকুয়াল 4 পাইলাম। এর আমাদের dx1 ইন্টু dx2 এটা সহগ আছে আমাদের -6, আর আমাদের এখানে আছে হলো যে এই যে দেখেন dx1 dx2, তাহলে dx1 dx2 এটা সহগ আছে আমাদের কি 2g1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2g12 ইকুয়াল -6। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো g12 ইকুয়াল -3, তাহলে এই যে g12 ইকুয়াল -3, আর আমরা জানি g12 এর প্রতিসম আছে g21 ইকুয়াল -3, আমরা এটা লিখি দিলাম। এরপর আমাদের g32 তারপরে g23 এটা হবে 0, g31 g13 ইকুয়াল 0 হবে, অর্থাৎ আমাদের g23 g32 g31 g13 এগুলো বলে আমাদের এখানে কোনো পদ নাই, এই না থাকার কারণে এর সহগগুলো হবে 0। এরপর আমরা জানি যে আমাদের প্রশ্নে বলা আছে gij, তাহলে gij কে আমরা এইভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্স আকারে লিখলাম ij এর মান আমরা 1 1 বসে এটা পাইলাম, 1 2 বসে এটা, 1 3 বসে এটা, এরপর 2 1 বসে এটা, এরপর 2 2 বসে এটা, এরপর 2 3 বসে এটা,
এরপর 3 1 বসে এটা, এরপর 3 2 বসে এটা, এরপর 3 3 বসে এটা পাইলাম। এখন আমরা এই যে G11 এর মান বের করছি কত 3, এই যে 3 লিখলাম, G12 এর মান -3, G13 এর মান 0, G21 এর মান আছে -3, G22 এর মান আছে 2, G23 এর মান 0, G31 এর মান 0, G32 এর মান 0, G33 এর মান আছে 4। আমরা মানগুলা বসাই দিলাম। আমরা এখন জি এর মান বের করব। তাহলে জি সমান মানে জি, এই যে জি সমান নির্ণায়ক জি আই জে। তাহলে আই জে এর মান আমরা 1 1 বসাইলাম, এরপর 1 2, এরপর 1 3 বসাইলাম, এরপর 2 1, এরপর 2 2, এরপর 2 3, এরপর 3 1, এরপর 3 2, এরপর 3 3, অর্থাৎ আই জে এর মান আমরা এখানে বসে নির্ণায়ক আকারে লিখলাম। এখন আমরা যে G11 এর মান জানি কত 3, তারপরে G12 এর মান 3, G13 এর মান 0, G21 এর মান আছে -3, G22 এর মান আছে 2, G23 আছে 0, G31 0, G32 0 আর G33 = 4। আমরা এখন এই নির্ণায়কটার মান বের করব। তাহলে আমরা যদি নির্ণায়কের মান বের করতে যাই তাহলে আমাদের এই মানে যেটা মানে যে ভুক্তিটার আমরা এখন সহগুণক বের করব, তাহলে ওই সারি আর ওই কলাম বাদ যাবে। তাহলে আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে আমাদের প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে আমাদের এখানে 3 আছে, এই যে 3 লিখলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে 2 দিয়ে 4 কে গুণ দিলে 8, আর এই 0 গুণ দিলে হলো 0। এরপর আমাদের হলো প্লাস, তারপর প্লাস আর মাইনাস গুণ করলে হলো মাইনাস। এরপর আমাদের এই -3, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে আমাদের গুণ হবে এই 0 দিয়ে এই 0 গুণ দিলে হবে এই যে 0, আর এরপর মাইনাস, সূত্রের আমার মাইনাস আছে, ওই মাইনাস আর এই মাইনাস গুণ করলে এইখানে প্লাস হলো 3 আর 4 গুণ করলে 12। এরপর আমাদের এখানে আছে 0, তাহলে 0 নিলে আমাদের এই সারি কলাম বাদ যাবে, 3 দিয়ে 0 গুণ দিলে 0, 0 দিয়ে 2 গুণ দিলে 0 হবে। তাহলে আমরা কি পেলাম, 3 দিয়ে 8 কে গুণ করলে হলো 24 মাইনাস, তারপরে এই যে -3 দিয়ে 12 গুণ দিই, তাহলে 3 12 -36, তাহলে 24 -36 বিয়োগ করলে হলো আমাদের -12। তাহলে আমরা প্রথম অংশটুকু পাইলাম। এখন আমরা দ্বিতীয় অংশটুকু বের করব। তাহলে দ্বিতীয় অংশ লিখলাম, আমরা সংজ্ঞানুসারে পাই যে অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনসরের সংজ্ঞা হাতে জি আই জে সমান জি আই জে বাই জি, যেখানে নির্ণায়কে যে জি সমান জি আই জে নট ইকুয়াল 0, অর্থাৎ নির্ণায়কের মানটা 0 হবে না। এত এ জি আই জে সহগুণক আছে জি আই জে। তাহলে আমরা এখন এই যে এইখান থেকে আমরা এখন জি এর আই জে এর মান 1 1 বসাবো, তাহলে হবে G11। তাহলে এখানে আই এর মান 1, জে এর মান 1 বসাইলে হবে G11 বাই এই যে জি। তাহলে আমরা কিন্তু জি এর মান বের করছি, জি এর মান পাইছি আমরা -12, এটা কিন্তু শূন্য ছিল না। এখন আমাদের এই যে G11 এর সহগুণক বের করতে হবে। তাহলে আমরা G11 এর সহগুণক কিভাবে বের করব, তাহলে এই যে এইটা আছে আমাদের G11, তাহলে আমাদের এরপর মানগুলো বসে আমরা এটা পাইলাম। তাহলে আমাদের এখন এই G11 এর বের করব, তাহলে আমাদের এই সারি এই কলাম বাদ, তাহলে এই সারি এই কলাম বাদ থাকবে হলো এখানে 2004 মানে এই যে এই অংশটুকু থাকবে। এই যে আমরা এখন এটা লিখলাম 2004। এরপর আমরা জানি যখন আমরা একটা নির্ণায়কের সহগুণক মান বের করি তাহলে আমাদের সেখানে আগে সূত্র অনুযায়ী ছিল -1 এর উপরে সারি যোগ কলাম। তাহলে আমাদের এখানে প্রথম সারি প্রথম কলাম আছে, তাহলে -1 এর উপরে 1 + 1, আর আমরা জানি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে চিহ্ন হয় প্লাস। এরপর আমরা তাহলে এটি চিহ্ন প্লাস হলো, এই যে এখানে আমরা প্লাস দিলাম। এরপর আমাদের 4 × 2 = 8, 0 - 0, তার মানে আছে 8 - 0 মানে 8, আর এখানে আছে আমার -12। তাহলে আমরা এইটাকে এখন যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে 8 কাটলে 2, আর 4 দিয়ে 12 কাটলে হলো 3। তাহলে আমরা G11 এর মান পাইলাম কত, -2/3। এরপর আমরা এখানে হলো G12 বসাবো, এরপর 1 3, এরপর 2 1 2 2 2 3, এরপর 3 1 3 2 3 3 বসে আমরা প্রত্যেকের মান বের করব। আমরা যদি এখন দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের জন্য বের করতে যাই তাহলে আমাদের কি হবে, এই যে এইটা আছে আমাদের দ্বিতীয় সারি আর এইটা আছে দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম আমাদের বাদ যাবে। তাহলে থাকবে হলো আমাদের এখানে থাকবে হলো আমাদের +3, +3 0 আর 0 4, এটা হবে আমাদের +3 3 0 0 4 লিখলাম, আর জির মান আমরা জানি -12। এরপর আমরা যদি এই নির্ণায়কটার মান বের করি তাহলে 3 আর 4 গুণ করলে 12, আর আমাদের -1 এর উপর 2 + 2 মানে 4, তাহলে -1 এর উপর জোর পাওয়ার থাকলে চিহ্ন হবে প্লাস। এরপর 12 দিয়ে ভাগ করলে -1।
এরপর আমরা এখন G33 বের করব। G33 এর জন্য বের করা দেখব। তাহলে আমাদের মাইনাস এখানে আসবে -1 এর উপর 3 + 3, আর 3 + 3 কেন আসলো, এটা আমাদের সূত্র থেকে আসলো। আর G33 মানে তৃতীয় সারি তৃতীয় কলাম, তাহলে আমাদের এইটা আছে তৃতীয় সারি আর এই যে এইটা আছে তৃতীয় কলাম, বাদ গেল। থাকলো আমাদের 3 -3 -2, তাহলে 3 - 3, এই যে আমরা লিখলাম 3, এটা হলো আমাদের -3, এটা আছে -3, এরপর আমাদের আছে -3, এটা আছে আমাদের -3, আর এটা আছে আমাদের 2। তাহলে এরপর আমাদের কাজ হবে কি, -1 এর উপর জোর পাওয়ার, তার মানে 6 এর সামনে প্লাস হবে, দেখেন। এরপর এই নির্ণায়কটার মান বের করতে হবে। এই 3 দিয়ে 2 গুণ দিলে হবে 6, আর আমাদের এই -3 দিয়ে -3 গুণ দিলে হবে প্লাস, আর সূত্রে ছিল মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 3 × 3 = 9। এবার আমরা 6 বিয়োগ 9 করলে হবে -3 ভাগ আমাদের এখানে আছে -12, তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস মাইনাস কাটি দেই, তাহলে 3 দিয়ে 12 ভাগ করলে হবে আমাদের 4। এরপর আমরা অনুরূপভাবে G12 এর মান যদি বের করি, তাহলে এখানে লিখলাম G12/G ইকুয়াল, তাহলে -1 এর উপর আমাদের প্রথম সারি আর দ্বিতীয় কলাম যোগ আকারে লিখলাম ইনটু, আর প্রথম সারি আর দ্বিতীয় কলামের জন্য আমরা নির্ণায়ক মান পাইলাম হলো, নির্ণায়কটা পাইলাম -3004। এরপর আমরা যদি হিসাব করি যে এই -3 দিয়ে যদি আমরা 4 কে গুণ দিই, তাহলে হয় -3 দিয়ে এই 4 কে গুণ দিলে হবে আমাদের -12, তাহলে -12 হবে। আর এখানে আছে -1 এর উপর আমাদের বিজোড় পাওয়ার, তাহলে -1 এর উপর বিজোড় দিলে হবে -এ প্লাস, তাহলে 12 ভাগ -12 = -1। এরপর আমরা অনুরূপভাবে G21 এর মান বের করলে পাবো -1, G13 এর মান আমরা এভাবে করে বের করলে পাবো 0, আর G31 বের করলে পাবো 0। এরপর G23 যদি বের করি, এটা পাবো আমরা 0। এরপর G32 পাবো 0, কারণ Gij আছে প্রতিসম। এখন আমরা লিখলাম Gij, তাহলে Gij কে আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম G11 G12 G13 G21 G22 G23 G31 32 33। এরপর আমরা G1 এর মান বের করলাম কত, -2/3, G12 এর মান বের করলাম -1, G13 এর মান 0। এরপর G21 এর মান আছে -1, G22 এর মান আছে -1, G23 এর মান আছে 0। এরপর G31 এর মান আছে 0, G32 এর মান আছে 0, G33 এর মান আছে 1/4। তাহলে আমরা প্রথমে যে G11 এর মানগুলো আমরা বের করলাম, G12 G13, এরপরে আমরা এইভাবে সবগুলা বের করলাম, বের করে আমরা এইখানে বসাই দিলাম। এইখানে বসিয়ে দেওয়ার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম, এটি হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন।